আচ্ছা, তো বাক্য বিশ্লেষণ পদ্ধতি বলে এখানে যেটা দিয়েছে এই হেডিংটা, এটা হচ্ছে বেসিক্যালি যেটা আমরা দেখলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কত রকমের হয়, মানে কত রকমের ওয়ার্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট হতে পারে এবং তার এক্সটেনশন কত রকমভাবে হতে পারে সেটা ওখানে ছিল। এবার তার একটা প্র্যাকটিক্যাল স্যাম্পল দেখাচ্ছে। তো এইখানে আমি কয়েকটা জিনিস বলবো যেগুলো এখানে বলা নেই, বাট সেটা খুব প্র্যাকটিক্যাল বিষয়, নোট ডাউন করতে পারো এবং সেটার ওপরে যদিও পরে ক্লাসে বা আমি পরে একটা নোট দেবো যাতে এগুলো খুব সুন্দরভাবে লেখা থাকবে, যে ট্রান্সলেশন কীভাবে করতে হবে যখন বড় কোনো সেন্টেন্স থাকবে। তো প্রথম যেটা করতে হবে, এখানে একটা বাক্য দিয়েছে, পাতুভূত সত্যরতন রাজা কালিঙ্গ চক্রবর্তী একদিবসং সব্বালঙ্কার পটিমণ্ডিত মালা বিলেপনধর সভ্য শ্বেতং কেলাসকূটপটি ভাবং গজরতন মারুইহ মাতা পিতুন্নং অশ্বমপদম পায়াসি। বিশাল বড় বাক্য, তো এটাকে অনুবাদ করাটা বেশ জটিল, এটা আমার পক্ষেও অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়, মানে পড়ে সঙ্গে সঙ্গে অর্থটা আসে না। তো তখন কি কার্য, প্রথম হচ্ছে আগে পুরো সেন্টেন্সটা উচ্চারণ করো, যেখানটা উচ্চারণ গণ্ডগোল আছে সেখানটা ঠিক করে দেখে, যেমন এই গজরতন মারুই হয় এটা তোমাদের অনেকের উচ্চারণ করতে অসুবিধা হবে। তো প্রথম চেষ্টা করে আগে উচ্চারণটা ফ্লুয়েন্টলি পড়ার, যেখানটা আটকাচ্ছে সেখানটা উচ্চারণটা বানান ভেঙে নিয়ে, যেমন গ জ র ত ন মা রুই হ, এই কাজটা করে নেবে। ফার্স্ট কাজ হচ্ছে তাহলে উচ্চারণ। সেকেন্ড কাজ হচ্ছে প্রতি ওয়ার্ড মিনিং, মানে প্রতি পদের অর্থ, প্রতি শব্দার্থ বলা যায়। তো প্রতি শব্দার্থ যখন দেখতে হবে সেখানে আরও কিছু জিনিস তোমাদের অ্যাপ্লিকেশানে আসবে, যদিও তোমাদের প্রায় সবই শেখানো হয়েছে, সমাস হয়েছে, বিভক্তির অর্থ। তো পাতুভূত সত্যরতন এই শব্দটা নিলে আমরা কি অর্থ পাবো, তো সেখানে আমরা এই শব্দগুলোকে বাংলায় রূপান্তরিত করতে পারি। পাতুভূত অ্যাকচুয়ালি হচ্ছে প্রাদুর্ভূত, এটাও তোমাদের জ্ঞানের অতীত হতে পারে, কিন্তু প্রাদুর্ভূত, প্রাদুর্ভূত মানে হচ্ছে উৎপন্ন। সত্য হচ্ছে সপ্ত, রত্ন হচ্ছে রত্ন, প্রাদুর্ভূত সপ্তরত্ন। এইখানে কিন্তু এটা বহুব্রীহি সমাস আছে, যার সপ্তরত্ন প্রাদুর্ভূত হয়েছে, যার 7 প্রকারের রত্ন উৎপন্ন হয়েছে সেই হচ্ছে প্রাদুর্ভূত সপ্তরত্ন। এটা প্রথম বিভক্তি। রাজা, দ্য কিং, প্রথমা বিভক্তি। কালিঙ্গ, কলিঙ্গের অধিপতি, প্রথমা বিভক্তি। চক্রবর্তী মানে চক্রবর্তী, সম্রাট, প্রথমা বিভক্তি। এক দিবসং, দ্বিতীয়া বিভক্তি, একদিন। সব্বালঙ্কার পটিমণ্ডিত, সর্ব অলঙ্কার দ্বারা পটিমণ্ডিত, মানে অর্নামেন্টেড উইথ অল জুয়েল, সেটা সমাসবদ্ধ পদ কিন্তু এটা প্রথমা বিভক্তি। মালা বিলেপন ধরো, মালা এবং বিলেপন যিনি ধারণ করেন তিনি মালা বিলেপন ধরো, এটা তাহলে প্রথমা বিভক্তি। সব্যশ্বেতং, এটা দ্বিতীয়া বিভক্তি। সব্যশ্বেত হচ্ছে সর্বশ্বেত। কৈলাসকূটপটি ভাগম, কৈলাসকূটের মতো সমান, এই শব্দটা আমরা আগে পেয়েছি, এই এই ক্লাসেই তো ছিল। কৈলাসকূটের মতন যেটা সদৃশ, এটা বড় সমাসবদ্ধ পদ আছে বাট দ্বিতীয় বিভক্তি, অং। গজরতন মারুইহ হচ্ছে এখানে গজরতনং, গজের মতো যে রত্ন, মানে গজ রত্নের সমান এটা বোঝাচ্ছে। দ্য জুয়েল, মানে দ্য এলিফ্যান্ট জুয়েল বা এলিফ্যান্ট লাইক এ জুয়েল, সিমিলার টু জুয়েল, এটা বোঝাচ্ছে। গজরতং দ্বিতীয় বিভক্তি। আরুইহ, এটা জিরান, আরোহণ করে, এটা অ্যাকচুয়ালি একটা ভার্বের সমতুল্য জিরান যেটা হয়। তারপরে বলছে মাতা পিতুন্নং,
তাহলে গজরতনং দ্বিতীয় বিভক্তি পেলাম, আরুই হচ্ছে জিরান্ড, এটাকে আমরা ভার্ব হিসেবে ধরলাম, ইনফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। মাতা পিতুন্নং মাতা পিতার, এটা ষষ্ঠী বিভক্তি। অশ্বম পদং, আশ্রম পদ মানে আশ্রমকেই বোঝাচ্ছে, এটা দ্বিতীয় বিভক্তি। পায়াসী মানে গিয়েছিল, পায়াসী বোধহয় তোমাদের 20 ক্লাসেতে বোধহয় ছিল, সেখানে দেখবে যে সি দিয়ে অতীতকাল ছিল, অকাশী, অঘোষী, ঐয়াসী, নিয়াসী, পায়াসী। পায়াসী মানে গিয়েছিল, এটা ভার্ব। তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। V1 V2 এরকম যেটা বলতে পারি আমরা। তাহলে প্রথম কার্য হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখা। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যখন আমরা দেখব, তখন সেখানে প্রথম কার্য হচ্ছে যে শব্দ, মূল শব্দ আর বিভক্তি দুটোকে আলাদা করতে হবে। যেমন মাতা পিতুন্নং, এখানে মাতা পিতা আর নং মানে ষষ্ঠী বিভক্তি বোঝাচ্ছে, ওটাকে ভাঙা হলো। তারপর মাতা পিতা শব্দের অর্থ দেখো। পাতুভূত সত্যরতন যদি বলা হয়, সেখানে পাতুভূত সত্যরতন একটা শব্দ, ও অর্থাৎ প্রথমা বিভক্তি বোঝাচ্ছে। তো প্রাদুর্ভূত সত্যরতন বললে এখানে সমাস খাটছে, যেখানে সমাস হবে সমাস দেখতে হবে। আবার কিছু জায়গাতে আমরা দেখব যে এখানে শব্দটাই সব্যশেতং, সব্যশেত অং দ্বিতীয় বিভক্তি। সব্যশেতকে আমরা যদি বাংলায় কনভার্ট করি সর্বশেত, তাহলে ওইখান থেকে অর্থ আমরা পাবো। তাহলে বিভক্তির অর্থ বিভক্তির মতো হবে, শব্দের অর্থটা সমাসের দ্বারা হতে পারে, শব্দের অর্থটা বাংলায় কনভার্ট করে হতে পারে। বোঝা গেল? এইভাবে দেখতে হবে। আচ্ছা, আবার উচ্চারণের জায়গাতে একটা কথা বাদ গেছে, সেটা হচ্ছে যেখানটা উচ্চারণে অসুবিধা হবে সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করবে, এটা বলা হয়েছিল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই গজরতন মারুই হয়, সন্ধি বিচ্ছেদটা এইখানে করে নিতে হবে উচ্চারণের সময়। এইটা এই স্তরের একটা কার্য, উচ্চারণ করবে, সন্ধি বিচ্ছেদ করবে। তারপর প্রত্যেকটা ওয়ার্ড মিনিং দেখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং দেখতে গিয়ে আমরা কি করব, বিভক্তিটা আলাদা করব, মূল শব্দ আলাদা করব। বিভক্তির অর্থ বিভক্তি দিয়ে দেখব, শব্দের অর্থ শব্দ কীভাবে গঠিত হয়েছে, সন্ধি দিয়ে সমাস দিয়ে সেইভাবে দেখা হবে। বা সেখানে যদি দেখা যায় যে শব্দটা আমি বাংলায় কনভার্ট করে নিতে পারি, সেটাও করা যেতে পারে। ইভেন অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে শব্দটা হয়তো বাংলায় নেই, বাট হিন্দি ফিন্দিতে ইউজ আছে। যেমন পালিতে যদি পুচ্ছা শব্দটা থাকে, পুচ্ছা বাংলায় নেই, বাট হিন্দিতে পুছনা বলে না, তো ওরকম ক্ষেত্রেও কিন্তু আমরা অনুমান করতে পারি। বেসিক্যালি ওয়ার্ড চেঞ্জের যে ক্লাস ছিল সেই জিনিসটা এখানে বলা হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা বেশ কিছুটা আইডিয়া পাবো। নেক্সট যেটা বিষয় হচ্ছে, এইবারে আমরা তো একটা একটা ওয়ার্ডের অর্থ করলে তো বাক্যটার অনুবাদ হবে না, তাহলে আমাদের এই যে গোটা বাক্যটা সেটা বিশ্লেষণ করতে হবে, যেটা এই ক্লাসে আমরা শিখলাম। তো ফার্স্ট কি আমরা দেখব, সেটা হচ্ছে একটা শ্লোক তোমাদের পড়িয়েছিলাম ওই যে জাতকে ক্লাসগুলো করানোর সময় বোধহয়, ওই যে আদৌ ক্রিয়া তত কর্তা তত কম্মাদিকারকম তদ্বিশেষণময়ঞ্চ উদয়োজে যথারহম। বেসিক্যালি অর্থ বলছে যে প্রথমে ক্রিয়া দেখতে হবে। তাহলে যে সেন্টেন্স আমরা নেব সেখানে প্রথম আমরা দেখব তার ক্রিয়া কী আছে। এখানে ক্রিয়া হচ্ছে এই পায়াসী। প্রথমত এই V1 V2 আমরা পেয়েছি। V1 এখানে অসমাপিকা ক্রিয়া আছে, আগে সমাপিকা ক্রিয়াটা থেকেই দেখতে হবে। পায়াসী গিয়েছিল। নেক্সট হচ্ছে তত কর্তা, তারপরে কর্তা কে আসে। কর্তা কে, সাবজেক্টকে আমরা কি করে চিনব? সাবজেক্ট হচ্ছে প্রথমা বিভক্তিতে থাকে। তাছাড়া সাবজেক্ট কত রকমের হয় সেটা আমরা তো পড়েছি, মানে সাবজেক্ট অর পার্টস অফ সাবজেক্ট, এক্সটেনশন অফ সাবজেক্ট, সবকটাই জেনারেলি প্রথমা বিভক্তিতে হচ্ছে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা এটাকে এই রাজাটাকে বলতে পারি, রাজা। এ হচ্ছে অ্যাকচুয়াল সাবজেক্ট, রাজা পায়াসী, দ্য কিং ওয়েন্ট। নেক্সট তারপর বলছে কি, তত কম্মাদি কারকং, তারপরে কর্ম ইত্যাদি যে কারকগুলি আছে সেইগুলো। কর্মকারক দ্বিতীয় বিভক্তি হয়, তাহলে পায়াসী অশ্বম পাদং পায়াসী, অশ্বম পদং পায়াসী। আশ্রম
মানে আশ্রমের যে নিকটবর্তী জায়গায় এই আশ্রমপাদ এরকম বলে অনেক সময়, আশ্রম, হারমিটেজ, ওয়েন টু দ্য হারমিটেজ। এইটা হলো আমাদের অবজেক্ট, অবজেক্ট দ্বিতীয় বিভক্তিতে আছে। ভালো, এবার বলছে আর কি আছে, আর যে পার্টগুলো আছে বিশেষণাত্মক সেগুলো দেখতে হবে। তো কর্ম প্রভৃতি তো হলো, পরে আর একটা জিনিস এখানে আমরা শিখলাম। তাহলে এইখানে এই রাজা একটা কম্পোনেন্ট, অসমপদং একটা কম্পোনেন্ট আছে, সাবজেক্ট, অবজেক্ট, পায়াসি হলো এখানে ভার্ব হলো। এবার এখানে আর অন্য কোনো কারক নেই মেন হিসেবে, মানে তার জন্য, তার দ্বারা, তার থেকে, তার মধ্যে। দেখো এখানে কোথাও সপ্তমী তৃতীয় সব আছে, নেই। বিভক্তিগুলো তো মাথায় মাথায় আমরা লিখেছি। তো সুতরাং কর্মভিন্ন অন্য কারক এখানে নেই। ফার্স্টে যে আমরা কি দেখলাম, কর্তা, ক্রিয়াপদ কি আছে, ক্রিয়াপদ বলতে কিন্তু স্পেসিফিক ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব নয়। ইনফাইনাইট ভার্বও কাজে লাগবে পরে, সেটা পরে আমি বলছি। পায়াসি পাওয়া গেল, প্রথমবার গিয়েছিল পায়াসি। কে পায়াসি, কে গিয়েছিল, কর্তা, রাজা পায়াসি। এখানে অনেকগুলো প্রথম বিভক্তি আছে, বাট আমরা একটাকে ধরব। নেক্সট কি বলছে, যে কর্ম প্রভৃতি অন্যান্য কারকগুলো, যে অসমপদং আমরা এখানে পেলাম, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কর্ম। আশ্রমে গিয়েছিল, কোথায় গিয়েছিল, আশ্রমে। তারপর যে কথাটা বলছে যে শ্লোকে, তদ্বিশেষণ মহ্যঞ্চ, তার অন্যান্য যে বিশেষণগুলো আছে সেইগুলো। তদ বিশেষণ মহ্যঞ্চ যখন বলছে, এটা অদ্ভুতভাবে আমি দেখলাম যে মহাভাষ্যের যে এটা আছে বিবরণ, এক্স্যাক্ট ওটার সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। তদ্বিশেষণময়ঞ্চ মানে আদক্রিয়া ততকর্তা, একটা যিনি লিখছেন তার নাম হচ্ছে মহাবিজিতা আবি। তিনি বার্মার ভিক্ষু। 1650 খ্রিস্টাব্দে কচ্চায়ন বর্ণনা বলে একটি গ্রন্থ লিখলেন, তাতে এই কোটেশনটা পেয়েছি, আদক্রিয়া ততকর্তা ইত্যাদি। তো এক্সেলেন্ট, মানে আমি দেখলাম যে ট্রান্সলেশনের প্রসেসটা পরিষ্কারভাবে বলা। আমিও কতকটা নিজে এই পদ্ধতিতে ট্রান্সলেশন করিয়েছি। আজকে আর মহাপরিনির্বাণ সূত্র বোধহয় হবে না, বা বড়জোরে একটা প্যারাগ্রাফ পড়ানো যেতে পারে, দেখা যাক। তো প্রথমে ক্রিয়া দেখা হলো, তারপর কর্তা, তারপর কর্ম ইত্যাদি অন্যান্য কারকগুলো দেখা হলো। তারপরে শ্লোকের অপর লাইনে যে বলছে তদ্বিশেষণ, মানে তার অন্যান্য বিশেষণগুলো দেখতে হবে। তো এইবার হচ্ছে এই কর্তার কী কী বিশেষণ আছে, মানে কর্তার সাথে কী কী অ্যাসেম্বলি হচ্ছে, কর্তার সাথে কী কী কোয়ালিফিকেশান আছে, বা তার ইনলার্জমেন্ট, সম্প্রসারণ, মডিফায়ার, যাই বলো না কেন, কর্তার সাথে রিলেটেড কী কী আছে সেগুলো দেখতে হবে, কর্মের সাথে কী দেখতে হবে, ক্রিয়ার সাথে কী কী রিলেটেড দেখতে হবে। আচ্ছা, এইবারে প্রথমে দেখো রাজা, রাজার সাথে বলছে রাজা সত্যরত্ন রাজা। রাজা যিনি 7 প্রকারের রত্ন যার তৈরি হয়েছে, সেই রাজা। দ্য কিং হু হ্যাভ 7 জুয়েলস, এরকম বলা যায়। সেই রাজা হচ্ছে, এটাকে আমরা এইভাবে বলতে পারি, S1 সাবজেক্টের ফার্স্ট এক্সটেনশন। কালিঙ্গ রাজা, দ্য এম্পারার, দ্য কিং হু ইজ এম্পারার অফ কলিঙ্গ বা রুলার অফ কলিঙ্গ, এটাকে আমরা S2 বললাম। চক্রবর্তী রাজা, দ্য কিং হু ইজ এম্পারার, এটা S3 বললাম। সব্বালঙ্কার পটিমণ্ডিত, এটাও প্রথম বিভক্তি ছিল। হু ইজ অর্নামেন্টেড উইথ অল অর্নামেন্টস, জুয়েলস, এইসব বলা যায়, এটা S4 হচ্ছে সাবজেক্টের 4 নম্বর এক্সটেনশন। মালা বিলেপন ধরো, মানে যে মালা বিলেপন ধারণ করছে, হু হোল্ডস মালা অ্যান্ড, মানে কসমেটিক, যেটা মানে বিলেপন মানে যেটা মুখে লেপন করে সেটা বোঝাচ্ছে। এটা S5 বলা যেতে পারে, সাবজেক্টের 5 নম্বর এক্সটেনশন। তো দেখো এইগুলো হচ্ছে সমাসবদ্ধ পদের এক্সটেনশান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে, এইভাবে এক্সটেনশানগুলো হচ্ছে। তাহলে এই গোটা পার্টটা এখানে কমপ্লিট হবে। সাবজেক্ট অ্যান্ড তদ্বিশেষণময়ঞ্চ, এটা হলো।
এবারে বলছে যে অশ্বমপদং আমরা অবজেক্ট পেয়েছি। এই যে মাতা পিতুন্নং কথার ষষ্ঠী আছে, দেখো মাতা পিতুন্নং অশ্বমপদং, মাতা পিতার আশ্রম, অবজেক্টের এক্সটেনশন একটা ছিল না, ষষ্ঠী বিভক্তি হতে পারে, ষষ্ঠী বিভক্তি অবজেক্টের এক্সটেনশন হয়তো, তাহলে মাতা পিতুন্নং মাতা পিতার আশ্রম, এইটা হলো এর এক্সটেনশন। তাহলে প্রথমে যদিও এখানে আমরা প্রথমে কর্তাগুলোই না দেখে ক্রিয়াটাকে দেখলাম, তো তাহলে এইখানে যা হওয়ার হয়ে গেল, মানে এই পাতুভূত সত্যরতন রাজা কালিঙ্গ চক্রবর্তী একদিবসংটা অ্যাকচুয়ালি হচ্ছে না এখানে, সব্বালঙ্কার কটিবন্ধিত মালা বিলেখন ধরো। তো এই টোটাল পোর্শনটা হচ্ছে সাবজেক্টের পার্ট, মাতা পিতুন্নং অশ্বপদং এটা হচ্ছে অবজেক্টের পার্ট, বাকি যেগুলো আছে এইটা হচ্ছে ক্রিয়ার এক্সটেনশন। কেন? দেখো একদিবসং এটা দ্বিতীয় বিভক্তি আসে, বাট একদিবসং মানে একটা সময়ে বোঝায়। তো একটা ছিল না যে সপ্তমীর জায়গায় দ্বিতীয় বিভক্তি হয়, সপ্তমীর জায়গায় দ্বিতীয় বিভক্তি ওই যে তং সময়ং পুব্বন্ন সময়ং এরকম ছিল না। এই একদিবসংটা হচ্ছে টাইম বাচক, এইটা হচ্ছে ভার্বের এক্সটেনশন, V1 বলে লেখা। এটা আছে দ্বিতীয় বিভক্তি, বাট এটা কর্ম নয়, এটা টাইম বোঝাচ্ছে, টাইম বাচক। এটা বিশেষণ মানে কর্তাকে কর্মকে, আরে ক্রিয়াপদকে কোয়ালিফাই করছে। একদিবসং পায়াসি একদিন গিয়েছিল। এখানে আর কি পোর্শন বাকি আছে? সব্যসেতং কেলাসকুট প্রতিভাবং গজরতন মারুই, এই পোর্শনটা পড়ে আছে। এইখানে এই যে একটা ইনফাইনাইট ভার্ব আছে, ইনফাইনাইট ভার্ব অনেক সময়ই একটা ক্লজকে রিপ্রেজেন্ট করে। একটা ক্লজের মধ্যে ইনফাইনাইট ভার্ব থাকতে পারে, আর ক্লজ যেটা থাকে সাধারণত সেটা ভার্বের কোয়ালিফাই করে করে এটা আমরা অলরেডি দেখেছি দু এক জায়গায়। তো এই গজরত্নং আরোহী পায়াসি, গজরত্নে আরোহণ করে গিয়েছিল, তাহলে এইটা অ্যাডভার্বিয়াল হচ্ছে না? কখন গিয়েছিল? গজরত্নে আরোহণ করে গিয়েছিল, এটা অ্যাকচুয়ালি টাইম বোঝাচ্ছে, টাইম বাচক এক্সটেনশন, যেটা একটু আগে আমরা পেয়েছিলাম ওখানে। এখানে উদাহরণটা কী ছিল? ওটা অবশ্য অনেকটা আগে চলে গেছে। ওই তস্মিন জীবন্তে বা পরিসা বিপুল হচ্ছে, তার জীবদ্দশাতেই পরিষদ বিপুল হচ্ছে, তস্মিন জীবন্তে যে কথাটা আছে না, সেইটা হচ্ছে যে এইটা বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। গজরত্নং আরোহী, গজরত্নে আরোহণ করে তারপরে পায়াসি গিয়েছিল, এইটা হচ্ছে টাইম বাচক একটা, আফটার অ্যাসেন্ডিং অন দ্য এলিফ্যান্ট জুয়েল সে গিয়েছিল। আরও মজা আছে, সেটা হচ্ছে ক্লজ যখন হবে, একটা ক্লজ হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা বাক্যের মতন, খালি আরোহীটাকে যদি আমরা আবার একটা স্বতন্ত্র ভার্ব হিসেবে ধরি, আরোহী হচ্ছে ভার্ব, তাহলে গজরত্নং আরোহী এটা হচ্ছে এর অবজেক্ট। এই গজরত্নংটা যে আছে অবজেক্ট, এর সাথে হচ্ছে এই দুটো রিলেটেড হচ্ছে। গজরত্নং কীরকম গজরত্ন বলছে? কৈলাসকুট প্রতিভাদন, কৈলাসকুটের মতন মানে সমান, সিমিলার টু দ্য পিক অফ কৈলাস। আর তার আরেকটা এক্সটেনশন হচ্ছে এখানে সব্যশ্বেতং, সর্বশ্বেত, অল মানে টোটালি হোয়াইট, এটা বোঝাচ্ছে টোটালি হোয়াইট, সিমিলার টু দ্য পিক অফ কৈলাস এলিফ্যান্ট জুয়েল। তাহলে অ্যাসেন্ডিং অন দ্য এলিফ্যান্ট জুয়েল হুইচ ইজ সিমিলার টু কৈলাস কুট, পিক অফ কৈলাস, অ্যান্ড টোটালি হোয়াইট, সম্পূর্ণভাবে সাদা, তাতে আরোহণ করে পায়াসি গিয়েছিল, অশ্বপাদং পায়াসি। তো এই যে উদাহরণটা হলো, এইটাই এখানে ছকে দেয়া আছে। এটা একটু স্লো হয়ে গেছে। তো
যদি এই বইটা একটু অন্যভাবে দিয়েছে, ও হ্যাঁ এটা তো ওইভাবেই দিয়েছে। বাহ, তাহলে দেখো রাজা কালিঙ্গ, তো এখানে রাজাটাকেও শুধু নিতে পারি। তো তার এক্সটেনশন কি হচ্ছে চক্রবর্তী, আমরা কালিঙ্গটাকেও এখানে বসিয়ে দিচ্ছি, এখানে ধরো 5 নম্বরে দিয়ে দিই। দ্য কিং হু ইজ অ্যান এম্পারার চক্রবর্তী, হু ইজ পাতভূত সত্র, মানে হু হ্যাভ 7 জুয়েলস, 7 রকম রত্ন আছে। হু ইজ এন্ডোড উইথ অল অর্নামেন্ট, সব্যালঙ্কার প্রতিমণ্ডিত। হু হোল্ডস অল কাইন্ডস অফ, মানে মালা অ্যান্ড গার্ল্যান্ড অ্যান্ড কসমেটিক, এটা একটা কি শব্দ আছে বিলেপনে, মানে প্রলেপ বোঝায়, তিনি সকল সুগন্ধি বা মালা এসব ধারণ করে। আর কালিঙ্গ রুলার অফ কলিঙ্গ, তাহলে এটা সাবজেক্টের এক্সটেনশন হলো। অষ্টমপদং পায়াসী, অষ্টমপদঙ্গের এক্সটেনশন হচ্ছে এই যে ষষ্ঠী বিভক্তিযুক্ত মাতা পিতুন্য, তাহলে দ্য অষ্টমপদ অফ দ্য পেরেন্ট। পায়াসী হচ্ছে ক্রিয়াপদ, যেটা এখানে ইনি উল্লেখ করেছেন, প্রেডিকেট হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, তার এক্সটেনশন হচ্ছে এই যে একদিবসং, 1 ডে। একদিবসং কি বোঝাচ্ছে, একদিবসং টাইম বোঝাচ্ছে। আর সব্যশেতং গজরতনং, মানে কৈলাসকুট প্রতিভাগং গজরতনং আরোহ্য, গজরতনং আরোহ্য অ্যাসেন্ডিং অন দ্য গজরত্ন, এই ক্লজ যেটা আছে সেইটা হচ্ছে এর এক্সটেনশন হচ্ছে, গজরত্নের এক্সটেনশন হচ্ছে কৈলাসকুট প্রতিভাগং এবং সব্যশেতং। তো কখন যাচ্ছে, বলছে যে হাতিতে উঠে যাচ্ছে, বা এটাকে আমরা এটাকে ম্যানার বলতে পারি, এটা আমার বলতে ভুল হলো। কীভাবে যাচ্ছে, বলছে গজরত্নে আরোহণ করে যাচ্ছে, এটা টাইম অ্যাকচুয়ালি বোঝাচ্ছে না, কীভাবে যাচ্ছে বলছে হাতিতে চড়ে যাচ্ছে, এটাই তো লিটারাল মিনিং বোঝাচ্ছে। সম্পূর্ণ সাদা কৈলাসের মতন বৃহৎ হাতিতে উঠে তিনি যাচ্ছেন, হাতিতে চড়ে যাচ্ছেন, তাহলে এটা ম্যানার বোঝাচ্ছে, এটাও ভার্বকে কোয়ালিফাই করছে। তো তাহলে এই যে যেভাবে আমি এটা বললাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মহাবিদ্যাবির যে শ্লোক আছে সেইটার অ্যাপ্লিকেশান। এবং ওই শ্লোকটা কি বলছে যে আদৌ ক্রিয়া, প্রথমে ক্রিয়াকে দেখবে, তত কর্তা, তারপরে কর্তাকে দেখবে, তত কম্মাদি কারকম, তারপর কর্ম প্রভৃতি অন্যান্য কারকগুলোকে দেখবে। তারপর বলছে তদ্বিশেষণ মহীয়ঞ্চ, তারপরে তার যদি কোনো বিশেষণ থাকে, বিশেষণ অর্থে এখানে এনলার্জমেন্ট, বিশেষণ শব্দের একটা অর্থ তোমাদের বলেছিলাম যে কোয়ালিফাই যেটা করে, বিশিষ্ট করে যেটা, সেটা হচ্ছে বিশেষণ। তারপর সেগুলোকে আমরা দেখলাম, তাহলে প্রথমে আমরা পায়াসী ধরলাম, তারপর ধরলাম রাজা, তারপর ধরলাম অশ্বপদম, তারপর রাজার সাথে এই যে চক্রবর্তী বাতুভূত সত্র এসবগুলো অ্যাড করলাম। অশ্বপদম যেটা কর্ম আছে তার সাথে মাতা পিতুন্নং অ্যাড করলাম। তারপরে পায়াসী, তার সাথে একদিবসং অ্যাড করলাম, একদিবসং পায়াসী, ওয়েন্ট 1 ডে। একদিবসং গজরতনং আরোহ্য পায়াসী, অ্যাসেন্ডিং অন দ্য এলিফেন্ট জুয়েল হি ওয়েন্ট, এটা বোঝাচ্ছে। দ্য কিং, রাজা পায়াসী, গজরতনং আরোহ্য, দ্য কিং ওয়েন্ট অ্যাসেন্ডিং অন দ্য এলিফেন্ট জুয়েল। তাহলে ক্রিয়ার যে বিশেষণ যেগুলো আছে, ক্রিয়াকে যেটা কোয়ালিফাই করছে সেগুলোকে জুড়লাম। তো ওইখানেই বলছে যে বুধ ইয়ো যে যথার্হ, শ্লোকের শেষ অংশ, জ্ঞানী ব্যক্তি যথার্হ, যথার্হ যথাসম্ভব অর্থ বোঝায়, যথাসম্ভব তিনি যোজনা করবেন। যোজে মানে যোজনা করা, কানেক্ট করা। ফার্স্ট এই তিনটেকে ধরা হলো ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, তারপরে যথাসম্ভব কানেক্ট করবে, এই কানেক্ট হলো, এই কানেক্ট হলো, বোঝা গেল? এই কানেকশান যেটা আছে না, এটার পালি টার্ম হচ্ছে যোজনা, আর সংস্কৃতে এটাকে বলে অন্বয়। এই দুটো টার্ম মনে রাখতে হবে। এই যে আমরা কানেকশান করছি, রাজা কালিঙ্গ, রাজা চক্রবর্তী, রাজা পাতভূত সত্যরতন, সমবিভক্তির আছে, এবং যোজনার ক্ষেত্রে যা জেনারেলি ওইভাবেই হয়। এই কানেকশান যোজনা বা অন্বয় করা হলো। এবং পরে যখন আমরা ট্রান্সলেশনের আর একটা ক্লাস হবে, সেখানে আমরা দেখব যে অনেক সময় কিছু মিসিং ওয়ার্ড থাকে ট্রান্সলেশন করতে গেলে, সেগুলো অনেক সময়
মানে অনুমান করে নিতে হয়, অ্যাডিশন করে নিতে হয়, তবে গিয়ে অনুবাদটা ঠিকঠাক না হয়। তো এই যে উদাহরণটা হলো, এটাই থাক, বাকিগুলো আরও বড় বড় আছে এবং জটিলতা বৃদ্ধি করবে। তো আমি আশা রাখছি এই যে বাক্যটা প্রথমে পড়তে গিয়ে যেরকম ছিল, এটা এই ব্যাখ্যা করার পরে প্রায় পুরোটাই বুঝতে পারা যাচ্ছে, এবং তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে বড় বড় বাক্যকে কিভাবে অনুবাদ করতে হবে। এবং এটা শুধু পালিতে না, আমি এটা বলতে পারি এই যে প্রসেস আছে না, এই আদৌ ক্রিয়া ততকর্তা বলে যে জিনিসটা, এটা ইংরাজিতেও বড় বড় বাক্য থাকলে সেটাকে ডিসেম্বল করতে কাজে দেবে, মানে কীভাবে ভেঙে ভেঙে অর্থ করা যায়। এই জিনিসটা প্রসেসটা শিখলে কিন্তু হবে না, এটা প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসটা আমরা কোথায় করব? মহাপরিনির্বাণ সূত্র যে পড়বো সেখানে।